ভগবান বিষ্ণুর প্রিয় শঙ্খটির কথা সকলেই জানেন, যেটিকে তিনি সর্বদা তার নিজের কাছে রাখতেন। একদিন তিনি তার প্রিয় শঙ্খটিকে কিছুতেই খুঁজে পাচ্ছিলেন না। এই বিষয়টি তাকে খুবই মর্মাহত করে তুলল। তিনি তার সমস্ত ক্ষমতা প্রয়োগ করলেন শঙ্খটিকে খুঁজে বের করার জন্য। যখন এই খোঁজাখুঁজির পালা চলছিল, তখন ভগবান বিষ্ণু হঠাৎ করে সেই শঙ্খটির আওয়াজ শুনতে পেলেন কিছুটা দূর থেকে। এবং সেই শব্দটি কোন দিক থেকে আসছে তা অনুসন্ধান করে তিনি অনুধাবন করলেন যে শব্দটির উৎস হলো কৈলাস পর্বত। তিনি কৈলাস পর্বতে চলে এলেন এবং দেখতে পেলেন স্বয়ং গণেশ সেই শঙ্খটিকে ফু দিয়ে বাজাতে ব্যস্ত। তিনি জানতেন গণেশ সহজে নমনীয় হওয়ার পাত্র নয়, তাই তিনি ফেরত পাওয়ার জন্য দেবাদিদেব শিবকে বললেন, যাতে তিনি গণেশকে শঙ্খটি ফেরত দেওয়ার জন্য অনুরোধ করেন। শিব জানালেন যে তারও ক্ষমতা নেই গণেশের ইচ্ছের বিরুদ্ধে কিছু করার, এবং তাকে প্রশমিত করার একমাত্র পথ হলো গণেশের পূজা করা। তাই বিষ্ণু গণেশের পুজো করতে উদ্যোগী হলেন। তিনি পূজার সমস্ত উপকরণ দিয়ে শ্রী গণেশকে হৃদয় থেকে আহ্বান করলেন। এটি দেখে গণেশ অত্যন্ত প্রীত হলেন এবং বিষ্ণুর শঙ্খটিকে তাকে ফিরিয়ে দিলেন। এই গল্পটিতে ভগবান গণেশ এবং তার অদ্ভুত ইচ্ছের মজার দিকটা বেশ আগ্রহজনকভাবে তুলে ধরা হয়েছে। এছাড়াও এই গল্প থেকে এটি শিক্ষণীয় যে ভগবান বিষ্ণুর মতো ক্ষমতাবানও কতটা নমনীয় যে তিনি গণেশের পূজার জন্য সামান্যতম দ্বিধান্বিত হয়নি। ওম শ্রী গণেশায় নমঃ। ওম শ্রী বিষ্ণুই নমঃ।